আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। আমি তাসমিম। নাবা ইসলাম কিচেনে সকল জানাই অনেক অনেক স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা একদম পুরান ঢাকার নান্না হোটেল স্টাইলে আপনারা চিকেন তেহারি তৈরি করবেন। খুবই অল্প উপকরণে আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু একদম 100% পারফেক্ট রেজাল্ট পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করবেন। প্রথমেই এখানে আমি হাফ কেজি মুরগির মাংস নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলো আমি একদম ছোট করে পিসেস করে নিয়েছি, রেগুলার পিসেস করেছি। আপনার চাইলে আপনাদের পছন্দ মতো এগুলো পিস করে নিতে পারেন। তো এখন আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি আদা বাটা ব্যবহার করেছি হাফ চা চামচ, রসুনের পেস্ট হাফ চা চামচ, জিরার পেস্ট হাফ চা চামচ, লাল মরিচের পেস্ট হাফ চা চামচ, সাথে অ্যাড করে দিয়েছি এখানে সয়া সস মোটামুটি 1 চা চামচ। তো লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ, সয়া সসেও কিন্তু লবণ থাকে। অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, আর এক ফালি লেবুর রস। মোটামুটি এখানে অর্ধেকের থেকে অল্প কিছু কম আছে। তো আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়াটা স্কিপ করতে পারেন, তবে আমি এটা আমার মাংসের রঙের জন্য দিয়েছি। তো সবগুলো আমি একটু হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি 20 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 20 মিনিট পর। আর এখন আমি চুলাতে চলে এসেছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। এটা আমি বেরেস্তা করে নিব, এটা আমার পরে লাগবে। তো এজন্য আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। প্রায় 2 থেকে আড়াই মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে এই পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন, এখানে ছোট্ট একটি টিপস, পেঁয়াজ বেরেস্তার সময় কিন্তু চুলার আঁচ হাই হিটে রাখবেন না, নয়তো পুড়ে যাবে, একদম খেতে ভালো লাগবে না বা ক্রিস্পি হবে না। তো এখন আমি এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। আমি একই কড়াইতে আরও কিছু তেল দিয়ে দিয়েছি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। তো আমি এটা একটু নরম করে ভেজে নিয়েছি। এখন আমি কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি অ্যাড করেছি 4টি এলাচ, 3টি লবঙ্গ আর কিছু দারুচিনি অ্যাড করেছি। তো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি আর এটা একটা স্মেল বের হয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি যে 20 মিনিট আগে ম্যারিনেশন করে রেখেছিলাম সে মাংসগুলো। আর এটা কিন্তু একদম মিডিয়াম আঁচে আমি ভেজে নিব, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে আমি এখন ঢেকে দিচ্ছি। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, এখন ফিরে আসলাম আমি প্রায় 2 মিনিট পর। আর এখন মাংসের কালারটা দেখতে পাচ্ছেন কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর এভাবে আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। তো আমি আরও 2 থেকে আড়াই মিনিটের মতো এটা নেড়ে ছেড়ে আবারও আমি ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। এটা কিন্তু এভাবে কষিয়ে রান্না করতে হবে, খুব একটা পানি ব্যবহার করা যাবে না। তো আমি ঢেকে দিচ্ছিলাম আবারও 4 মিনিটের জন্য। ফিরে আসলাম 4 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন কালারটা পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে, মোটামুটি তেলটাও ছেড়ে এসেছে। এ পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করে দিব। এখানে যদি আপনি পানি ইউজ করেন তাহলে কিন্তু এই মাংসটা ভালোভাবে ভাজা হবে না, ভিতরে মশলাটাও ঠিকমতো ঢুকবে না। তো এখন আমি অ্যাড করে দিয়েছি এখানে আদার পেস্ট হাফ চা চামচ, রসুনের পেস্ট হাফ চা চামচ, জিরার পেস্ট হাফ চা চামচ। আপনারা কিন্তু খেয়াল করেছেন আগেও আমি ম্যারিনেশনের সময় কিন্তু হাফ চা চামচ করে মশলা অ্যাড করেছি, আর এখন অ্যাড করেছি আমি হাফ চা চামচ। টোটালি আমি 1 চামচ করে ব্যবহার করেছি। তো এখন আমি এখানে কিছুটা টেস্টি সল্ট অ্যাড করেছি, আর সাথে অ্যাড করে দিয়েছি এখানে জায়ফল আর জয়িত্রী গুঁড়া হাফ চা চামচ। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট, আপনারা ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে টমেটো সস ব্যবহার করলাম। কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করেছি আর সাথে অ্যাড করে দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। তো সবগুলো উপকরণ দিয়ে আমি আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ। আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজগুলো করতেছি। আশা করি প্রতিটি স্টেপ ফলো করলে একদম পারফেক্ট আপনারা একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো আমি একটু নেড়েচেড়ে মশলাগুলো 1 থেকে 1.5 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি যে মাংসে ম্যারিনেশন করেছিলাম যে বাটিতে, সেটা একটু ধুয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। আপনার পানির পরিমাণটা দেখেই বুঝতে পারতেছেন কতটুকু পানি অ্যাড করেছি। এর থেকে পানি কিন্তু বেশি অ্যাড করা যাবে না। আবারও আমি ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। এই তেহারিটা কিন্তু আপনারা যদি এভাবে তৈরি করেন ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো একটা টেস্ট পাবেন। তো আমি ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। আমি মাঝখানে 2 থেকে 3 বারের মতো নেড়েচেড়ে দিয়েছিলাম। আর আপনারা লুকসটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট একটা লুক চলে এসেছে। তো এখন আমার এটা মাংসটা একদম পারফেক্টলি ভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছু চিনি গুঁড়া, পোলাওর চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে জিরার পোলাওর চালটাও ব্যবহার করতে পারেন।
তো আমি এই চালটা কিন্তু 5 মিনিট আগে ধুয়ে ছেঁকে রেখেছিলাম। তো এখন আমি এই চালটা প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এই মাংসের সাথে ভালোভাবে ভেজে নিব। আর এইভাবে কিন্তু এটা ভেজে নিতে হবে, নয়তো একদম চালগুলা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে বা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে কিন্তু এই টিপসটি অবশ্যই আপনারা ফলো করবেন। এটা কিন্তু এই মাংসের সাথে তেলের মাঝে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ। যেহেতু আমি আগে মাংসের পরিমাণে লবণটা অ্যাড করেছিলাম, এখন আমি পোলাওয়ের চাল ব্যবহার করেছি, সেই অনুযায়ী আমি এখানে 1 চা চামচ লবণ ইউজ করেছি। তবে আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখন আমি অ্যাড করে দিয়েছি এখানে কিছুটা গরম পানি। কিছুটা বলতে আমি এখানে চাল নিয়েছি 500 গ্রাম। টোটালি 2 কাপ চাল নিয়েছি, আর 2 কাপ চালের সাথে কিন্তু আপনাকে 4 কাপ পানি ইউজ করতে হবে। যদি চালটা পুরান হয় তাহলে কিন্তু অবশ্যই আরও আধা কাপ পানি বাড়িয়ে নিতে হবে। তো আমি পানিটা দিয়ে কিছুক্ষণ মিক্স করে এখানে আমি কিছু ফ্লেভারের জন্য অ্যাড করেছি কাঁচামরিচ। তবে আমি 2টি কালার ইউজ করেছি এটা দেখার সৌন্দর্যের জন্য। আর আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করে আমি এটা ঢেকে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের জন্য। আমি মাঝখানে 2 বার নেড়েচেড়ে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন একদম পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি এখানে আমি ফ্লেভারের জন্য, জাস্ট ফর ফ্লেভার গোলাপ জল অ্যাড করেছি। আর অ্যাড করে দিচ্ছি এখানে কেওড়া জল মোটামুটি 1.5 চা চামচ। আরও সাথে অ্যাড করে দিচ্ছি এখানে আমি 1.5 চা চামচ ঘি। তবে আপনারা চাইলে এখানে শুধু ঘিও ব্যবহার করতে পারেন, বাকি উপকরণগুলো যদি হাতের কাছে না থাকে। আর থাকলে কিন্তু অবশ্যই অ্যাড করবেন, একদম হোটেল স্টাইলের পারফেক্ট একটা নাইস অ্যারোমা বের হবে। তো আমি সবগুলো উপকরণ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আর এখন আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, আমি দমে রেখে দিব। এটা কিন্তু এই অবস্থাতে একদম লোতে রাখতে হবে। এখানে আমি ডেকোরেশনের জন্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিয়েছি। তো 10 মিনিট পর আমি এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি কুসুম গরম আছে, এই অবস্থাতে কিন্তু এটা পরিবেশন করবেন, তাহলে কিন্তু খেতে নাইস একটা টেস্ট আসবে। আর এই অবস্থাতে কি যে সুন্দর একটা অ্যারোমা আসছে। আর চালটাও খেয়াল করেছেন নিশ্চয়ই একদম ঝরঝরে আছে, একদম লেগে যায়নি বা নরম হয়ে যায়নি।